সৌদিরা 6টা 7টা বিয়ে করলেও কেন বউয়ের রুমে থাকতে পারে না? কারণ সৌদি আরবের সিস্টেমে এটা, বেডানগুলো আলাদা থাকে, বেটেনগুলো আলাদা থাকে। এই যে এটা হচ্ছে আমার কফিলের রুম, যেহেতু আমার কফিলে 7টা বউ মাদ্রাসা এই বাসার মধ্যে আসে, এই যে কয়েকটা কাপড় চড়ে এই রুমের মধ্যে ফালাইল। আর মনে করো যে আমার ম্যাডামের রুমে আবার আলমারি আছে, ওইখানে মনে করো পোলাপানের কাপড় চড় মাপড় চড় সবকিছু সুমিটটা রায়। বেডানগুলো বড্ডই অসহায় আমার কাছে মনে হয়। বাইরের রাষ্ট্রে আসার আগে কিছু জিনিস জেনে রাখার দরকার। অনেকে মনে করে যে বিমানে উঠলাম আর বিদেশে গেলাম, বিদেশে যাওয়ার পরে মনে করে যে আমার কাজকর্ম মাইসে দিয়ে দিব, লাখ লাখ টাকা পাওয়া যায়। আসলে কিন্তু বিষয়টা তা না। সৌদি আরবে আসো কিংবা অন্য অন্য কান্ট্রির মধ্যে আসো, তোমার এক কাজের পাশাপাশি অবশ্যই বিভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতা তোমার থাকতে হবে। তাহলে তুমি কখনো কোথাও বেকার থাকবে না, আর রাস্তাঘাটে দোকানপাটের সামনে কখনো ঘুমাতে হবে না। কোনো দালালে যদি তোমার অবৈধ করে দেয়, তারপরে তোমার কর্মের কোনো অভাব হবে না, সফল হবে। এই সৌদি আরবে বলদিয়ার কাজটাকে অনেকে ছোট করে দেখে থাকে, যারা না জানে তারাই কিন্তু বলদিয়ার কাজটারে অনেক ছোট করে দেখে। তো মনে করে যে অনেকে এই সৌদি আরবের বলদিয়ার কাজ কি। আসলে বলদিয়া বলতে হয়েছে বিভিন্ন ধরনের, মনে করো যে এই যে রাস্তাঘাটের কাজকর্ম করানি, বাড়িঘরের আশপাশ বিভিন্ন ধরনের, ঠিক আছে, আর পরিষ্কার থেকে শুরু করে এবং কি বিভিন্ন ধরনের দায়িত্বও কিন্তু আছে এই সৌদি আরবে কিন্তু বলদিয়ার কাজ। আর একটা পুলিশের যতটুকু দায়িত্ব, আমি মনে করি একটা বলদিয়ারও ততটাই দায়িত্ব।